আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো মিশন যখন হেক্সা তখন কিন্তু সবকিছু হবে গোছানো এবং সবকিছু হবে শানসুন। সো সামনে যেহেতু আমাদের দুইটা ম্যাচ, আর্জেন্টিনা এবং কলম্বিয়া, দুইটা ম্যাচ কিন্তু কঠিন প্রতিপক্ষ। এই দুটো প্রতিপক্ষের এগনেস্টে ব্রাজিলের একাদশটা কেমন হবে সেটা তো এই মুহূর্তে জানি না। স্কোয়াডটাও ঘোষণা করা হয় নাই। আজকে শুক্রবার। তো এই দিনে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র 50 জনের একটা তালিকা প্রকাশ করার কথা রয়েছে এবং সেই তালিকাটা ফিফার কাছে পাঠাবে। যাক, এই বিষয়টা একটু আড়ালে রাখি। এখন যেহেতু কোপা আমেরিকাতে আমরা আসলে ভালো কিছু করতে পারি নাই এবং সামনে যেহেতু আমাদের সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ, এবং তার জন্যই বাছাই পর্ব দুটা ম্যাচ, কলম্বিয়া এবং আর্জেন্টিনা। তো এই মুহূর্তে ব্রাজিল দলের অধিনায়কের আর্মব্যান্ডটা কার হাতে থাকবে? নেইমার জুনিয়র মাঠে ব্যাক করছে, মানে দলে ফিরতেছে। আমরা দেখতে রাফিনা লাস্ট সিজনটা, এই সিজনটা টোটালি বার্সেলোনাকে অধিনায়কত্ব করে একদম দারুণ একটা ফর্মে নিয়ে গেছে এবং বার্সেলোনাতে অধিনায়ক হিসেবে সে যেমন নেতৃত্ব দিচ্ছে, সামনে থেকে পারফরমেন্সও কিন্তু আগুন। এট দ্য সেম টাইম ভিনিসিয়া জুনিয়রকে দেখছি লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের জার্সিতে সে অধিনায়কত্ব করতেছে। ভিনি এবং রাফিনা ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টের সবচেয়ে বড় দলের অধিনায়কত্ব করে ফেলছেন, অভিজ্ঞতা আছে। তবে নেইমার যেহেতু ব্যাক করতেছে, তাহলে ব্রাজিলের এই সামনে দুটা ম্যাচে অধিনায়ক আর্মব্যান্ডটা কার হাতে ভালো মানাবে? আমার মনে হয় না যে নেইমার অধিনায়কত্বের ভার নিবে, কারণ নেইমার জুনিয়রের এই মুহূর্তে দরকার হচ্ছে পারফরমেন্স করা। নেইমার জুনিয়রের একটু ফ্রি রোল থাকতে চায়, সে একটু ফ্রি থাকতে চায়, সে দলের দায়িত্ব নিতে চায়, বাট দলের অধিনায়কত্বের দায়িত্বটা মনে হয় না নেইমার জুনিয়রকে নিবে নেইমার জুনিয়র, অথবা কোচ তাকে দিবে। এতদিন পর দলে আসছে, তো কোচের মনে হয় না এই মুহূর্তে নেইমারের কাছে দায়িত্ব দিবে বা নেইমার দায়িত্ব নিবে। সো আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে ব্রাজিল ন্যাশনাল টিমের এই মুহূর্তে দায়িত্ব নেওয়ার মতো সবচেয়ে বেস্ট অপশন হতে পারে রাফিনা। ভিনিসিয়াস জুনিয়র একটা ম্যাচের দায়িত্ব নিছে হয়তো বা, বাট রাফিনা যেভাবে বার্সেলোনাকে এই সিজনটাতে সার্ভ করতেছে, তো রাফিনাই হতে যাচ্ছে আমাদের আগামী অধিনায়ক এবং নেক্সট ব্রাজিল দলের অন্যতম সেরা সেনানী। সো অধিনায়কের ভারটা কিন্তু অনেক কঠিন এবং রাফিনা সেই কঠিন ভারটা বার্সেলোনাতে যেভাবে সামলাইতেছে, সো ব্রাজিলের সামলানো তার জন্য আসলে খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। এবং তার দলে যেহেতু ইউরোপের সেরা অ্যাটাকিং লাইন আপ আছে, তার কাছে সেরা অ্যাটাকিং লাইন আপ, সেখানে ভিনিসিয়াস, রদ্রিগো, সে নিজে, নেইমার জুনিয়র ব্যাক করতেছে, দলটাতে আমি মনে করি একটা ব্যালেন্স থাকবে। ওভারঅল মিলে দরিফাল জুনিয়রের এই দলটার অধিনায়ক যদি রাফিনা হয়, তাহলে কিন্তু আসলে মন্দ হয় না। যেমনটা অধিনায়ক পারফরমেন্স করতেছে, সেম ভাবে বার্সেলোনাকে সে যেহেতু নেতৃত্ব দিচ্ছে, সো ব্রাজিল দলের অবকাঠামো সম্পর্কে, ব্রাজিল দলের গভীরতা সম্পর্কে, ওভারঅল ব্রাজিল দল সম্পর্কে রাফিনার আন্ডার মাইন্ডে সবই আছে। সো আমি মনে করি যে রাফিনাই হতে পারে ব্রাজিলের আগামী দিনের বেস্ট অধিনায়ক। এবং সামনে যেহেতু দুটা ম্যাচ, আর্জেন্টিনা এবং কলম্বিয়া, এবং এই দুটা ম্যাচের জন্য রাফিনাকেই অধিনায়কের আর্মেন্টটা ভালো মানাবে। আপনাদের কাছে কি মনে হয়, নেইমার, রাফিনা নাকি ভিনিসিয়াস জুনিয়র, কে অধিনায়ক করলে ব্রাজিলের জন্য ভালো হবে? কমেন্টস করে জানিয়ে দেন আপনাদের আসলে মতামত। সো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।